হে এভরিওয়ান, তো চলে এসেছি রোজগারের রান্নাতে। তো রান্না হয়ে গেছে। এটা বিছে কলা দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে তরকারি, সেটা এই যে করা হয়ে গেছে। তো এটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ওপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। বিছে কলা তরকারিটা খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে প্রায় অংশই হয়। তো এই যে বিছে কলা তরকারিটা হয়ে গেছে। আর এইদিকে আমরা এইটা কলমি শাক ভাজা। তো কলমি শাকটা একটু পাকা পাকা ছিল বলে আমরা এতে একটু আলু কুচিয়ে দিয়েছি, যাতে নরম হয়ে আসে। তো আজকে কলমি শাকটা আলু দিয়ে ভাজা করব। ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। তো এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, সাথে দেব বড়ি। তো বড়িটা এসে আমরা ভেজে নেব। বড়িটা তেলে হালকা ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে শাক নামানোর সময় আমরা বড়িটা দিয়ে দেব। তো এই যে দেখুন, আমরা বড়িটা ভেজে নিচ্ছি। আর এইদিকে আরেকটা তরকারি হচ্ছিল, খোকা ইলিশ বলে। তো মাছটাকে আমাদের এদিকে খোকা ইলিশ বলে, অন্যদিকে কি বলে তা তো বলতে পারবো না। তো কি বলে একটু কমেন্টে জানিও। আর বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমাদের রান্না হচ্ছে উনুনে। তো কিছু রান্না গ্যাসেও হচ্ছে, কিছু রান্না উনুনেও হচ্ছে। তো উনুনে আমরা সর্ষে পোস্ত বাটা দিয়ে খোকা ইলিশ করবো, তাই সেটাই আমরা বসিয়ে দিয়েছি। মশলাটা কষানো হচ্ছে। এরপরে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে হালকা জল দিয়ে মাছগুলো দিয়ে আমরা নামিয়ে নেব। তাহলে আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। সাথে তো আমাদের কালকে ট্যাংরা মাছ ছিল, সেই ট্যাংরা মাছগুলোও দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু। তো এই দুটো মাছই দিয়েই আমরা করে নেব সর্ষে পোস্ত বাটা দিয়ে খোকা ইলিশ। তো দেখতেই পাচ্ছ, এদিকে কষানো হচ্ছে এখনও উনুনে। তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো বাইরে তো প্রচুর মেঘ, সকাল থেকে এরকম টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি তো থামছেই না, ঝিমঝিম করে বৃষ্টি হতেই আছে। বৃষ্টি হলে কি রান্না বন্ধ দেওয়া যাবে? তো রান্না তো করতেই হবে, তার জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাতে। যত ভালো কষানো হবে তত ভালোই মানে টেস্ট লাগবে তরকারিটা। তো এই যে দেখুন, রান্না করা হচ্ছে। তো আর এইদিকে আমাদের চলো শাক ভাজাটা হয়ে গেছে, সেটাই নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, আমাদের বড়ি দিয়ে শাক ভাজা হয়ে গেছে, কলমি শাক ভাজা। তো আলু দিয়েছি বলে একটু মাখো মাখো হয়েছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, কেমন হয়েছে জানিও। হয়তো সেভাবে বোঝাতে পারছি না বা বলতে পারছি না। তো এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে, সাথে 2 পিস মাছ ভাজা রাখা হয়েছে। তো সেগুলো শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুটো রান্না তো অলমোস্ট ডান, কমপ্লিট। আর মাছের ঝালটা হলেই হয়ে যায়। তো এদিকে আমাদের কত দূর হয়েছে দেখা যাক। তো এদিকে মাছের ঝালও হয়ে গেছে, এই যে নামিয়েও নিয়েছি। তো কেমন হয়েছে জানিও কমেন্টে। তো এইভাবে একদিন পাতলা ঝোল করে খেয়ে দেখো, হামেশাই এক থালা ভাত উঠে যাবে। তো এই যে আমাদের খোকা ইলিশ দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে। সাথে বেগুন দিলে ভালো লাগতো, তো আমাদের বেগুনটা ছিল না বলে সর্ষে পোস্ত দিয়ে খোকা ইলিশ করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ, এই যে সাথে ট্যাংরা মাছগুলো দিয়ে দেওয়া ছিল, সেইগুলোও
কাদের এরকম পাতলা ঝোল খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমাদের তো বেশ ভালোই লাগে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।